309 বছর ঘুম পাড়িয়ে 309 বছর পরে আবার জিন্দা করেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। শেষ উদাহরণ দেই আপনাদেরকে। এই যে মাটির নিচে আপনারা বসেছেন, এই যে মাটির নিচে এই যে মাটিতে আপনারা বসেছেন, এই মাটি দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। কয়েকদিন ধরে গরম কম না বেশি? বিভিন্ন এলাকায় জমিন ফেটে গিয়েছে। আমি কিছুদিন আগে এই সাতক্ষীরা তালাতে মাহফিল করেছি। এমন এক জমিনের উপরে জমিন দেখলাম একদম ফেটে গিয়েছে, ফেটে চৌচির হয়ে গিয়েছে। এই ফেটে যাওয়া জমিন, এই অনুর্বর মরা জমিনকে যিনি জিন্দা বানান তিনি কে? এটা তো আপনার চোখের সামনে ঘটনাটা ঘটে, আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা আপনাকে এবার কি বলছেন শোনেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সুবহান সত্তা যিনি তার রহমতের বৃষ্টি নাজিল করার আগে বাতাস পাঠান। বাতাস পাঠায় আল্লাহ মেঘমালাগুলোকে একত্রিত করেন। মেঘমালাগুলোকে একত্রিত করে দুনিয়ার মৃত ফেটে যাওয়া চৌচির হওয়া জমিনের উপরে মেঘমালা নিয়ে সেই মেঘমালা থেকে বৃষ্টি যিনি বর্ষণ করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে আমি জমিনটাকে সিক্ত বানাই, উর্বর বানাই। এরপরে তোমরা সেখানে ধানের ক্ষেত করো, সেখানে তোমরা বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করো। তাহলে বান্দারে বলো তো, তোমাদের এই মরে যাওয়া অনুর্বর হয়ে যাওয়া জমিনটাকে আমি যদি রহমতের বৃষ্টি দিয়ে তোমাদের চোখের সামনে জিন্দা বানায়া ফসল ফলানোর উপযুক্ত বানাতে পারি, তোমাদের মতো বান্দারা মরে গেলে তোমাদেরকে আবার আমি জিন্দা করতে পারবো কিনা? এবার আসেন আল্লাহ এই কথাটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? এই যে আমাকে বলা হয়েছে কিভাবে তোমরা সুদ খাও, ঘুষ খাও, নামাজ ছাড়ো, মা বোনেরা পর্দা ছেড়ে বেপর্দায় বের হও, যত ধরনের গুনাহ আছে সব ধরনের নাফরমানি তুমি কেমনে করো বান্দা? তুমি তো কিছুই ছিলে না, তোমাকে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আমি মৃত্যু ঘটাবো, মৃত্যু দেওয়ার পরে তোমাকে আবার আমি জিন্দা করব, জিন্দা করে হিসাব চাইবো। কেন আজকে ওই পুনরুত্থান নিয়ে আলোচনা করলাম? কারণ পুনরুত্থানের উপলব্ধি যে বান্দার ভেতরে আছে, সে বান্দা জীবনে কোনোদিনও সুদ ঘুষ খাবে না, জীবনে কোনোদিনও সে গুনাহ করবে না। যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস আছে আমি আল্লাহর সামনে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, তিনি আমাকে জিন্দা করবেন, বলেন তো আপনারা সে কি নামাজ কাজা করবে? আল্লাহ আমার হিসাব করবেন, আল্লাহ জীবিত করে আমাকে বলবেন তোমার সব হিসাব দাও। এই উপলব্ধি যার ভেতরে আছে ও কি সুদ খাবে? জোরে বলেন, সুদ খাবে? সুদ এমন নিকৃষ্ট গুনাহ, সুদের 70টারও বেশি গুনাহ আছে। এই 70টা গুনাহের মধ্যে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কইতে মন চায় না। তাহলে আমি যদি কাঁচা ভাষায় বলি, দেবহাটার সুদখোর যারা মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ করে তারা, এরা এত খারাপ, এরা মানুষের জাত না, অমানুষ। কারণ সুদ খাওয়া মানে হলো নিজের মায়ের সাথে জিনা। ও কি মানুষ মায়ের সাথে যে জিনা করে? কথা কর না কেন আপনারা? এই পুনরুত্থান নিয়ে তো লম্বা আলোচনা আমি কেন করেছি? আরে আমাকে আল্লাহ জীবিত করবেন, আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবিত করে আমার হিসাব আরম্ভ হবে, আমার হিসাব শুরু হয়ে যাবে, আমাকে আল্লাহ বিচার করবেন। এই উপলব্ধি যার ভেতরে আছে ও নামাজ ছাড়বে, মা বাবার সাথে বেয়াদবি করবে, ওই মহিলা বেপরদায় চলবে, একই মানুষের হক নষ্ট করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া ফাঁসি দিবে, নিরপরাধীকে অপরাধী বানায়া সাজা ভোগ করাবে।
কেন এত অন্যায়, কেন এত পাপাচার, কেন এত গুনাহ? কারণ পুনরুত্থানের উপলব্ধি আমার ভেতরে এখনো আসে। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, সবাইকে অনুরোধ করব, আজকে এই সূরা বাকারার 28 নম্বর আয়াত উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন এক কথা এক আয়াতে, বান্দারে তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, কি করে আমার সাথে কুফরি করো। আয়াতের শেষে আল্লাহ বলেছেন সুম্মা ইহয়িকুম, তোমাকে তো তিনি আবার জীবিত করে সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরাই আনবেন। যার কাছ থেকে এসেছো তার কাছে যাওয়া, যার কাছ থেকে এসেছো তার কাছে যাওয়া, তার কাছে হিসাব দেওয়া, তার কাছে জবাব দেওয়া। এই জবাবদিহিতার অনুভূতি যার ভেতরে আছে, সে কি কোনো প্রকার গুনাহে জড়াতে পারে? আজ এখন থেকে জবাবদিহিতার অনুভূতি আমাদের ভেতরে আমরা তৈরি করতে পারবো তো? জোরে বলেন, জবাবদিহিতার অনুভূতি তৈরি করতে পারবো তো? হ্যাঁ যুবক ভাইয়েরা, শেষ কথা শোনো, আমার হাতে এটা কি, কত গ্রাম? 120-30 গ্রাম পকেটে রাখলে কষ্ট হয়? জোরে বলেন। কিন্তু পরকালীন জবাবদিহিতার উপলব্ধি নাই বলে 120 গ্রাম ওজনের মোবাইল দিয়ে কোটি কোটি কেজি ওজনের গুনাহ কামাই করো, যার ভার তুমি নিজেও বহন করতে পারবা। কথা বুঝেন নাই? হ্যাঁ, এই ছোট্ট একটা মোবাইল 120-50 গ্রাম ওজনের মোবাইল দিয়ে এত গুনাহ করে, এগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয়, পাপের পাল্লা যে কত ভারী হবে কল্পনাও করা যাবে না। কেন এত গুনাহ হচ্ছে? পরকালীন জবাবদিহিতার ভয় আমার অন্তরে। এজন্য আসুন পরকালীন জবাবদিহিতার ভয় নিজের অন্তরে লালন করি। আল্লাহর কসম, পরকালীন জবাবদিহিতার ভয় যদি আমরা প্রত্যেকে আমাদের অন্তরে লালন করতে পারি, এই অনুভূতি যদি আমরা পয়দা করতে পারি, তাহলে প্রত্যেকেই আমরা উত্তম চরিত্রবান হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের আলোকে পরকালীন জবাবদিহিতার অনুভূতি তৈরি করে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা